আপনার উচিলা আপনি একজনের দাওয়াত দিয়া দিনের লাইনে তুলছেন বা ইলিম শিখাইয়া আলিম বানাইছেন, এই আরো জনের শিখাইছেন, এই আরো জনের শিখাইছেন। এইভাবে যতদিন কিয়ামত পর্যন্ত আপনার যদি আমলটা বাকি থাকে তা আপনার আমার খবর গিয়া পৌঁছিব। এই তিনটা জিনিস বাকি থাকবো, আর না হইলে নিজের কোনো আমল করার আর সুযোগ নাই। আর আমির সাহেব দাওয়াত দিতে পারতাম নাই, দিবার সুযোগ তান আর নাই, বন্ধ হয়ে গেছে। এখন আমরা দোয়া করতাম তান লাগে, আর তাই যেভাবে আমল করিয়া গেছেন সেইভাবে যদি আমরাও আমল করতাম পারি তাহলে তান জীবন যেভাবে ধন্য হয়েছে, দুনিয়া আখিরাতের বাদশা সবাই আমরা কাণ্ডে সম্মানের সাথে দুনিয়া তো দেখছি। এখনো আমরা জনজাত অনেক দূর দূরান্তর থাকি রমজান মাসের দিন থেরাপির ভরে কত কষ্ট করি আমরা হাজির হয়েছি। নিশ্চয় তার লাগে মহব্বত সবে আমরা জানি আল্লাহ একজন অলি বুজুর্গ, যে কারণে তার সম্মানার্থে আমরা সবার উদ্দেশ্যে হাজির হয়েছি। তো আসল কাম দিব, এরা দোয়া করবো। এর লাগে আমরা প্রত্যেকে যারা নমাজ পড়ি না এখন তাকে নমাজও লাগিয়ে দিতাম, যারা রোজা রাখি না এখন তাকে রোজা লাগিয়ে দিতাম, যারা নেক আমল করলাম না এখন তাকে আমি নেক আমল অপেক্ষা নাই এখন তাকে আমরা নেক আমল লাগিয়ে দিতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক, আমিন। সিলেট শহর থেকে আইসুন, তাই দুইটা কথা কইবা। আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব পরিচয় আমার লোকে প্রায় 30 বছর আগ থেকে। তো আমি সবসময় যেতাম মসজিদে থাকতাম, মসজিদে আমার গাড়ি হিসাবে আসলাম, আর সব মানুষের লোকে তাই হাসি খুশি আসলাম, সবসময় দেখতাম আমরা এখানে। কালকেও আমরা আসলাম, আজ দেখতে গেছি। তো আমরা লোকের একজন আসলাম, আমি বলছিলাম বাসার বাড়ি, একজনে বলছিলাম যে আমির সাহেবের বাড়ি। আমারও মুরব্বী কইলা যে তান যে আমির সাহেব যে কইরা কিতার কারণে কইরা বুঝলে, তাই তো তবলিগ করছেন, তাই কিতা করছেন, তবলিগ করছেন, দিলন মেহনত করছেন। তো আজ তান যে মানুষের আমির সাহেব হিসেবে চিনেন। এই যে মরার পরেও আল্লাহ তাআলা তো তার হালত জানেন, ফেরেশতাগুলো দিকে বলেন যে আমির সাহেব কইতা কিতার কারণে কইতা, এই তো সারা জিন্দগি কিতা করছেন, দিনের মেহনত করে গেছে। আমার জানা মতে এই তিনও গোয়েনঘাট, জৈন্তা, কানাইঘাট সবাই তান্ডে ভালোবাসতো, শ্রদ্ধা করতো। আর আল্লাহ পাকে তান্ডে এমন সময় মৌত দান করছে ওই যে রহমত এবং মাগফিরাতের সময়। আল্লাহ তাআলা তান দরবারে আরো বুলন্দ করুক। আর আমরা যারা গুণগ্রাহী আছি তার লোকে চলাফেরা করছি, আমরাও এরকম তার পদাঙ্ক অনুসরণ করিয়া এরকম মসজিদ হয় জিন্দগি এবং তবিলকে লাগে আমাদের জাহান মালডে লাগাই। তো আল্লাহ তাআলা মানুষের অন্তর আমাদের মহব্বত পয়দা করে দিবা, আল্লাহ তাআলা মহব্বত করবা। এই জন্য আমরা সবার নিয়ত ইনশাআল্লাহ আমরা তান রুহার মাগফিরাত হিসাবে আমরা চাইয়ার যে এই থানাটা কি একটা বিদেশের জামাতের নিয়ত ফরক্কা, একটা তিনচিলার জামাতের নিয়ত ফরক্কা, সিল্লার জামাতের নিয়ত ফরক্কা। অনেক সাথী আছেন, হাজার হাজার সাথী আছেন। এই জৈন্তাটা কি ওনার ইসালের সহাব হিসাবে একটা বিদেশের জামাতের নিয়ত ফরক্কা, একটা তিনচিলার জামাতের নিয়ত ফরক পুরান সাথীরা বই আপনারা পরামর্শ করবা। থানা মশরাত আপনারা সব বুঝারি পয়েন্টও আছে। আর সিল্লার জামাত এবং মসজিদার খাম মত বন্ধ করিয়া দিতাম। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুক। আমরা লক্ষ্য করি আর যে আমরা যে মানুষ মারা গেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। আমরা জনাব আহমদ আলী আমির সাহেবকে দেখবার লাগি মানুষের যে পরিমাণ ভিড়, আপনারা সামনের দিকে দক্ষিণের দিকে যারা যাইরা আপনারা টোটাল জায়গাত না দাঁড়াইয়া ও দেখি আগের দিন না গেলে তো জাম লাগি যায়। আপনার পিছনে প্রচুর মানুষ, রাস্তাঘাটে প্রচুর মানুষ আমরা রাখিয়েছি। যাই হোক, জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আজকে জানাজাত উপস্থিত হয়েছি। সর্বদা এই আজকে যে অবস্থায় বিগত কিছুদিন থেকে অসুস্থ আসলাম, এর আগে সুস্থ থাকা অবস্থায় যে অবস্থায় মানে যে কাজের টান্ডে দেখছি সর্বদা মনোহরতা থাইন দিনের মেহনত পাবলিকের লগে সব সময়। এবং আমরা এলাকাত আমির সাহেব হিসাবে তাই পরিচিত এবং পাবলিক জামাতর তাই নেতৃত্ব দিতা, সেই হিসাবে আমির সাহেব আসলা। তো সব সময় তার মাত কথা চলাফেরা উঠা বসা, বিশেষ করে আমরা যারা আছি সামাজিক ভাবে তার বয়সে অনেক ছোট, আমরা অনেক ছোট তার ছেলে সন্তানের মতন। তাই যে মানে মাতটা যখন একবারে অমায়িক মোলায়েম সুরে আমরা যে কোনো জিনিস বুঝাইতা বা হইতা,
তো যাই হোক, তান যে চলাফেরায় উঠায় বসায় যারা লগে তান সাথে